আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর ট্রেন ভ্রমণ শেয়ার করব। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে আমি যেই পরিবেশটি দেখেছি পদ্মার তীরবর্তী, আমি পদ্মা সেতু হয়ে সরাসরি কমলাপুর রেল স্টেশন দিয়ে এয়ারপোর্টে আসার পথে আমি কিছু মনোরম দৃশ্য দেখতে পাই পদ্মার তীরবর্তী। সেই মনোরম দৃশ্যটি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। সেই মনোরম দৃশ্যটি দেখুন, আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন পদ্মা সেতুটি কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত সুন্দর জায়গায় তৈরি হয়েছে। সেটা দেখলে আপনারা আরও বেশি সেই পদ্মা সেতু হয়ে আপনাদের ভ্রমণ করার ইচ্ছা জাগবে। তো একটু লক্ষ্য করুন আমার এই ভ্রমণের পুরো ভিডিও ফুটেজটি। এই যে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি পদ্মা সেতুর পাশ দিয়ে যে রেল লাইন যাচ্ছে, রেলের পাশ দিয়ে কিন্তু মানুষের হাঁটার জন্য একটি ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া একটা বিষয় লক্ষ্য করুন, কিন্তু ট্রেনের উপর দিয়ে দেখুন আপনারা বাস চলাচলের ব্যবস্থা রয়েছে। উপর দিয়ে বাস যাচ্ছে, সেই বাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এবং পদ্মার যে পানি বৃদ্ধি পাচ্ছে বর্ষাকাল মৌসুম হিসাবে, সেই বৃদ্ধির পানি দেখেন রংটি ঘোলা আকার ধারণ করেছে এবং নদীটি আরও বড় হয়ে গেছে। এবং পদ্মার তীরবর্তী মাঝে দেখুন একটি চর পড়েছে, সেই চরে সুন্দর সুন্দর ঘাস তৈরি হয়েছে। কিছু জেলেরা রয়েছে, সেখানে তারা মাছও ধরতেছে। কি সুন্দর পরিবেশ! আর গরমের ছুটে ট্রেনের ভিতরে এত বিরক্তি লাগতেছিল, যখন পদ্মার তীরে আমরা আসলাম তখন সুন্দর একটি ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরকে শীতল করে দিল। আকাশের এত সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাইলাম সেই পদ্মার তীরবর্তী, যখন আমরা পদ্মা সেতু পার হচ্ছিলাম। উপর দিয়ে বাস চলাচল করতেছে। আমরা পদ্মার এক পার থেকে আরেক পারে খুব মুহূর্তের মধ্যে চলে আসলাম। আর এত সুন্দর পরিবেশ, আর মুহূর্তের মধ্যে অন্যান্য ট্রেন, সাধারণ যেই রেল লাইন রয়েছে সেই সকল রেল লাইনের ক্ষেত্রে দেখা যায় যতটুকু গতিতে যায়, কিন্তু মনে হচ্ছিল যেন পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটি খুবই দ্রুত গতিতে চলে গেল। কারণ অন্যান্য যেই সেতুর উপর দিয়ে ট্রেন যায় খুবই ধীর গতিতে যায়, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন খুবই দ্রুত গতিতে অতিক্রম করলো পদ্মা সেতুটি। এবং সবুজ শ্যামল সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছিল। যদিও আমরা ট্রেনের ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছিল, কিন্তু পদ্মা সেতু আসার পরে মনটি অনেক ভালো হয়ে গেল। আমরা শহরের ভিতরে প্রবেশ করলাম। তাই আপনারা যারা মধুমতি
ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করবেন, তাদের ক্ষেত্রে বলি হয়তো জার্নি পথে আপনাদের কিছু সময়ের বিরক্তি হলেও পদ্মা সেতুতে আসলে আপনাদের মনটা ভরে যাবে এবং মনে হবে যেন আপনার যাত্রা পথ শুভ শুভ হয়েছে। যাই হোক ভিউয়ার, যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এমন ধরনের সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।